আমি একটা দৃষ্টান্ত দিতে চাই। সেই দৃষ্টান্ত হলো একটা গরু আরেকটা গরু আইন মানে কি? একটা গরু আরেকটা গরু আইন মানে না। একটা গাধা আরেকটা গাধার সামনে মাথা নত করে না। কি করে? একটা গরু আরেকটা গরু আইন মানে না। একটা গাধা আরেকটা গাধার সামনে সে মাথা নত করে না। একটা ব্যাংক আষাঢ় মাসে সে কখনো বলে না, সমস্ত ব্যাংকে বলে না যে তোমরা কেউ আজকে দিবে না, সব আমি চিৎকার করবো, যা ভালো লাগে আমি রাজত্ব করবো, শাসন পরিচালনা করবো, তোমরা কেউ আমার সাথে কি করবে না, লড়াই করবে না। একটা গরু আরেকটা গরু আইন মানে না। একটা গাধা আরেকটা গাধা আইন মানে না। একটা কুকুর আরেকটা কুকুরের তৈরি করা আইনের সামনে মাথা নত করে না। একটা ব্যাংক আরেকটা ব্যাংকের আনুগত্য করে না। তাহলে আমরা একটা মানুষ হয়ে আর একটা মানুষের তৈরি করা আইনের সামনে আমরা কেন মাথা নত করি? এর শিরক না আযীম, ঠিক কিনা? আমরা মানুষ হয়ে আরেকটা মানুষের তৈরি করা আইনের সামনে আমরা কেন মাথা নত করব? আমরা কেবলমাত্র মাথা নত করবো সেই মহান রব্বুল আলামিনের সামনে, ঠিক কিনা? তার সামনে আমরা মাথা নত করবো। সেই জন্য মানুষকে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আইনকে আইন মানতে হবে। এই জন্য আল্লাহ ছাড়া আর কারো আইন মানা যাবে না। এমনকি যেসব নেতারা আল্লাহর আইন মানার ব্যাপারে যারা বাধ্য করে না, এই সকল নেতাদের আনুগত্য করা যাবে না। আল্লাহ পাক বলেন, ওয়ালা তুতিউ আমরুল মুসরিফিনা আল্লাযীনা ইফসিদুনা ফিল আরদি ওয়ালা ইসলিহুন। আল্লাহ পাক বলেন, ওইসব নেতাদের আনুগত্য মোটেও করো না যারা নাকি জমিনের উপর বিপর্যয় সৃষ্টি করে, ফাসাদ সৃষ্টি করে আর সংশোধনমূলক কোনো কাজ করে না। ওই সকল নেতাদের আনুগত্য মোটেও করো না, এবং তাদের আনুগত্য তো দূরের কথা, তাদের সামনে মাথা নত করো না। সুতরাং যারা সমাজের মধ্যে বিপর্যয় সৃষ্টি করবে, ফাসাদ সৃষ্টি করবে আর সমাজের মধ্যে সংশোধনমূলক কোনো কাজ করবে না, ওই সকল নেতাদের আনুগত্য মোটেও করো না। এবং তাদের সামনে তাদের আনুগত্য তো দূরের কথা, তাদের আইনের সামনে তোমরা মাথা নত করো না। কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আইনকে মানতে হবে, ঠিক কিনা? আমাদের সমাজে যে সকল নেতা নেতৃত্ব যারা আল্লাহর আইনকে মানার ব্যাপারে বাধ্য করে না, আল্লাহ পাক বলেন সেই সকল ওই সব নেতাদের আনুগত্য তোমরা করো না। যারা সমাজের মধ্যে বিপর্যয় সৃষ্টি করবে, ফাসাদ সৃষ্টি করবে আর সমাজের মধ্যে কোনো সংশোধনমূলক কোনো কাজ করবে না, তোমরা সেই সকল নেতাদের আনুগত্য করো না, তাদের আইন মেনো না। আনুগত্য দূরের কথা, তাদেরকে তোমরা অনুসরণ করো না। এটি কার কথা? আল্লাহর কথা। কিন্তু আমরা কি করি? আমরা আল্লাহকে বাদ দিয়ে যে সকল নেতা সমাজের মধ্যে ফাসাদ সৃষ্টি করে, বিপর্যয় সৃষ্টি করে, দীর্ঘ 17 বছর ওই সকল নেতারা যখন সমাজে প্রতিষ্ঠিত ছিল, তাদের শক্তি ছিল, সামর্থ্য ছিল, সম্পদ ছিল, এই সমাজের লোকগুলো সমাজে তারা বিপর্যয় সৃষ্টি করে, ফাসাদ সৃষ্টি করে, যারা সমাজের মধ্যে ত্রাস সৃষ্টি করবে এবং সমাজের মধ্যে কোনো সংশোধনমূলক কাজ করবে না, আল্লাহ পাক নিষেধ করে দিলে তোমরা খবরদার ওই সকল নেতাদের তোমরা আনুগত্য মোটেই করবে না। আনুগত্য দূরের কথা, তাদের সামনে, তাদের আইনের সামনে তোমরা কি করবে না? মাথা নত করবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা লা'নাতুল্লাহি আলাল যালিমিন আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা। আল্লাহর লানত, আল্লাহর অভিসম্পাদ ওই সব নেতাদের উপর যারা নাকি সমাজের মধ্যে আল্লাহর সহজ রাস্তাকে জটিল করে, বক্র করে দেয় এবং সমাজের মধ্যে কোনো যারা আল্লাহর আইনকে মানার ব্যাপারে তাদেরকে বাধ্য করে না, ওই সকল নেতার উপর আল্লাহর পক্ষ থেকে তাদের উপর লানত। যারা আল্লাহর আইনকে, আল্লাহর এই কোরআনটা সহজ না কঠিন বলেন তো? এই কোরআনটা সহজ রাস্তা। আল্লাহর এই সহজ রাস্তাকে যারা জটিল করে, বক্র করে দেয়, যে সকল মানুষ আল্লাহর আইন মানবে, আল্লাহর আইন মানার ব্যাপারে যারা বাধ্য করে না, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওই সকল ব্যক্তিদের উপর লানত হয়, অভিশাপ হয়।
সুতরাং তোমরা ওই সকল নেতাদের আনুগত্য করো না, তারা সমাজের মধ্যে বিপর্যয় সৃষ্টি করবে। তাহলে যারা বিপর্যয় সৃষ্টি করে, যারা ফাসাদ সৃষ্টি করে, এই সকল নেতারা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছেন, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন এই সকল নেতারা, এই সকল নেতৃত্ব, আল্লাহ বিরোধী নেতৃত্ব, খোদাদ্রোহী নেতৃত্ব যেখানে প্রতিষ্ঠিত হবে, যেখানে কায়েম হবে, যাদের মন মগজে ইসলাম নেই, কোরআন নেই, হাদিস নেই, যারা ইসলাম মানে না, হাদিস মানে না, এই সকল নেতা, এই সকল নেতৃত্ব যখন প্রতিষ্ঠিত হয়ে যায়, তারা যদি ক্ষমতা আসে তাহলে তারা দুইটা কাজ করবে। কয়টা কাজ করবে? দুইটা কাজ করবে। আল্লাহ পাক বলেন ইন্নাল মুলকা ইযা দাখালু ক্বরয়াতান নাফসাতুহা ওয়া জাআলু ইজ্জাতা আহলিহা আদিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন যাদের মন মগজে কোরআন নাই, হাদিস নাই, ইসলাম নাই, যারা আল্লাহকে মানে না, রাসূলকে মানে না, ওই সকল নেতারা যদি ক্ষমতা আসে, তারা যদি কোনো দেশকে দখল করে, রাজত্ব করে ক্ষমতায় আসে, তাহলে তারা ওই সমাজের মধ্যে দুই দফা কাজ করবে। কয় দফা কাজ করবে? দুই দফা কাজ করবে। এক নম্বর হলো তারা ওই সমাজের সম্মানিত লোকগুলোকে বেইজ্জত করবে, লাঞ্ছিত করবে। আর দুই নম্বর কাজ করবে সমাজের মধ্যে ফাসাদ সৃষ্টি করবে, ত্রাস সৃষ্টি করবে, ঠিক কিনা? এই সব নেতারা, এই সব নেতৃত্ব, আল্লাহ বিরোধী নেতৃত্ব, খোদাদ্রোহী নেতৃত্ব যেখানে প্রতিষ্ঠিত হবে, কায়েম হবে, যাদের মন মগজে কোরআন নেই, হাদিস নেই, ইসলাম নেই, যারা কিছুই বুঝে না, এই সকল নেতারা যদি ক্ষমতায় আসে, দেশ দখল করে, তাহলে তারা সমাজের মধ্যে দুইটা কাজ করবে। এক নম্বর, ওই সমাজের মধ্যে সম্মানিত লোকগুলোকে বেইজ্জত করবে, লাঞ্ছিত করবে। তাই করেছে কিনা? 15 বছর সমাজের সবচেয়ে ভালো মানুষগুলোকে জেল দিয়েছে। যারা কোরআনের রাহবার ছিল, কোরআনের আন্দোলন যারা সিপাহ সারা ছিল, তাদেরকে জেল দিয়ে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে দীর্ঘদিন পর্যন্ত জেলখানায় আটক করে বিভিন্ন রকম ভাবে নির্যাতন করেছে, ঠিক কিনা? কেউ হাসপাতালে, কেউ জেলখানায়, কেউ শাহাদাত বরণ করেছে, কেউ বঙ্গত্ব বরণ করেছে। তারা এইভাবে সমাজের সম্মানিত লোকগুলোকে লাঞ্ছিত করবে, অপমানিত করবে। কোরআনের বাকি কোনো দোষ ছিল? আমাদের ইসলামের কোরআনের রাহবার যারা ছিল 5 জন, যারা কোরআনের সৈনিক ছিল, জীবন্ত শাহাদাতের, যারা নিবেদিত কোরআনের প্রাণ ছিল, যারা কোরআনের আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য তারা কাজ করত, তাদেরকে ফাঁসি দিয়েছে। তারা সমাজের সবচেয়ে ভালো মানুষ ছিল। এই সমাজের মানুষগুলো এই খোদাদ্রোহী আল্লাহর শক্তিগুলো তারা কি করেছে? তাদেরকে উৎখাত করার জন্য, কোরআনের আন্দোলনকে বাস্তবায়ন করবে না বিধায় তারা কি করেছে? এই সমস্ত মানুষগুলোকে বেইজ্জত করেছে, ফাঁসি দিয়েছে। বিভিন্ন মিথ্যা ট্রাইব্যুনাল তৈরি করে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা সেক্টরে কর্মী সমস্ত সব প্রত্যেকটা ব্যক্তিকে মামলা দিয়ে, হামলা দিয়ে তারা সমাজের মধ্যে ত্রাস সৃষ্টি করেছে, ঠিক কিনা? আর সমাজের মধ্যে তারা ফাসাদ সৃষ্টি করবে, বিপর্যয় সৃষ্টি করবে। সমাজের মানুষের যাতে ভালো না থাকে, যেখানে কোরআনে মাহফিল হতো সেখানে 144 জারি করত, গান হতো, মেলা হতো, নায়ক নায়িকার সেখানে যাত্রা হতো, গানের মঞ্চ হতো, সেখানে কোনো অনুমতি লাগে না, সেখানে কোনো 144 ধারা জারি হয় না। যেখানে কোরআনে মাহফিল হয়, কোরআনের নির্যাস, যেখানে কোরআনের কথাগুলো আলোচনা করা হবে, সেখানে তারা কি করে? 144 ধারা জারি করে এবং কোরআনের মাহফিল তারা মামলা মোকদ্দমাতে তারা কি করে? বিভিন্ন রকম ভাবে তাদের ষড়যন্ত্র করে। ঠিক এমনি ভাবে আপনাদের উপরও এই মাহফিলের বিষয়ে মামলা করা হয়েছে, ঠিক কিনা? সুতরাং এই সকল নেতারা যে ক্ষমতা আসে, তাহলে তারা দুই দফা কাজ করবে। এক নম্বর, ওই সমাজের সমস্ত মানুষগুলোকে তারা কি করবে? বেইজ্জত করবে, লাঞ্ছিত করবে, আর সমাজের মধ্যে তারা সৃষ্টি করবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছে। যে ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন পানির মধ্যে ডুবে তাকে শাস্তি দিয়েছে, সে আল্লাহ আছে কিনা? আল্লাহ পাক ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না।
এই জন্য এই সকল নেতৃত্ব আমরা চাই না। প্রক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রক্ষান্তরে আমার মুমিন বান্দারা তারা যদি ক্ষমতায় যায়, তারা যদি দেশ দখল করে, তারা 4 দফা কাজ করবে। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ রাব্বুল বলেন, যদি আমার মুমিন বান্দাগুলো তারা যদি ক্ষমতায় যায়, তারা যদি কোনো দেশ দখল করে, যাদের মন মগজে কোরআন আছে, হাদিস আছে, আমার মুমিন বান্দারা তারা যদি ক্ষমতায় যায়, তারা যদি ইসলামী রাষ্ট্র কায়েম করে, তাহলে তারা 4 দফা কাজ করবে। কয় দফা কাজ করবে? 4 দফা কাজ করবে। প্রথমে তারা ক্ষমতাকে প্রথমে নামাজ প্রতিষ্ঠিত করবে, এরপর 2 নম্বর কাজ করবে তারা যাকাত আদায় করবে, আর 3 নম্বর তারা হকের আদেশ দিবে, সৎ কাজের আদেশ করবে, ন্যায়ের উপদেশ দিবে, আর 4 নম্বর যেখানে অন্যায় হবে সেখানে অন্যায়ের প্রতিবাদ করবে। ঠিক কিনা? তাহলে যাদের মন মগজে কোরআন নেই, হাদিস নাই, এই সকল নেতৃত্ব যদি ক্ষমতায় আসে 2 দফা কাজ করবে। আর প্রক্ষান্তরে যদি মুমিনেরা, যারা ঈমানদার, যারা সত্যকে যারা বিশ্বাস স্থাপন করে, ঈমানদাররা ক্ষমতায় আসলে 4 দফা কাজ করবে। কয় দফা কাজ করবে? 4 দফা। 1 নম্বর তারা নামাজ প্রতিষ্ঠিত করবে, 2 নম্বর যাকাত আদায় করবে, সৎ কাজের আদেশ করবে, যেখানে অন্যায় হবে অন্যায়ের সেখানে প্রতিবাদ করবে। এই 4 দফা কাজ যদি আজকে যদি বাংলার জন্য প্রতিষ্ঠিত হয়, আমি মনে করব ইসলামের হুকুম প্রায় কায়েম হয়ে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল বলেন, আমার মুমিন বান্দা যদি ক্ষমতায় যায় তাহলে তারা এই কাজগুলো করবে। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যত নবী রাসূল এসেছেন, সকলে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, এক আল্লাহর গোলামি, এক আল্লাহর দাসত্ব করার জন্য তারা দাওয়াত দিয়েছেন। পৃথিবীতে যত নবী এসেছে, যত রাসূল এসেছে, প্রত্যেক নবী, প্রত্যেক রাসূল তারা আল্লাহ রাব্বুল আলামিনের কালেমার দাওয়াত দিয়েছেন। প্রত্যেক নবী বলেছেন এভাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাইহিন গায়রু। হে আমার জাতি, হে আমার কওম, তোমরা একমাত্র আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি করো। আল্লাহর দাসত্ব ছাড়া, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আল্লাহর দাসত্ব ছাড়া অন্য কারো দাসত্ব গোলামি করো না। ঠিক কি না? পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, সকলে কালেমার দাওয়াত দিয়েছেন, ও আমার জাতির লোকেরা, ও আমার গোত্রের লোকেরা, তোমরা একমাত্র কেবলমাত্র আমার আল্লাহর দাসত্ব করো, গোলামি করো, আর আল্লাহর গোলামি ছাড়া অন্য কারো গোলামি করো না। তিনি আমাদের আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নেই, শাসনদাতা নেই, সৃষ্টিকর্তা নেই। তিনি একমাত্র আমাদের রাষ্ট্র মালিক, তিনি আমাদের শাসনকর্তা, বিধানদাতা। একমাত্র তার আইনকে মানতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমানদার, যারা এই কালেমার দাওয়াতগুলো দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীতে মুসলমানগুলোকে, ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য টিকিয়ে রেখেছেন। এই মুমিনদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সমাজে কাজ করতে চান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহান রব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল বলেন, তোমরাই শ্রেষ্ঠতম জাতি, তোমরাই শ্রেষ্ঠতম দল। তোমাদেরকে বিশ্ব মানবতার মুক্তির জন্য, কল্যাণের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। তোমাদের কাজ কি? তোমাদের কাজ হলো তোমরা সমাজের মধ্যে তোমরা সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজের নিষেধ করবে। এই 2টা কাজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনদেরকে যে দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্ব হলো যে তোমরা শ্রেষ্ঠতম জাতি, শ্রেষ্ঠতম দল, উম্মত। তোমাদের কাজ হলো 2টা। 1 নম্বর কাজ হলো তোমরা কি করবে? সৎ কাজের আদেশ করবে। আজকে সমাজে কোনো সৎ কাজ হয় না। যত বাটপারি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, যত অসৎ কাজ আজকে সমাজে প্রতিষ্ঠিত আছে। কিন্তু আল্লাহ পাক বলে, যারা মুমিন হবে তারা সৎ কাজের আদেশ করবে জীবনের সর্বক্ষেত্রে। আর যেখানে অন্যায় হবে, অন্যায়ের তারা কি করবে? প্রতিবাদ করবে।
আর অন্যের প্রতিবাদ করার জন্য সুন্দর একটা পরিবেশ আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুতরাং এই পৃথিবী থেকে শোষণ, নিপীড়ন, জুলুম, নির্যাতন সকলগুলোকে উৎখাত করে একমাত্র মুসলমানদেরকে লড়াইয়ের ময়দানে আসতে হবে, সংগ্রামের ময়দানে আসতে হবে। আল্লাহ পাক বলেন, وَقَاتِلُوهُمْ حَتَّى لَا تَكُونَ فِتْنَةٌ وَيَكُونَ الدِّينُ كُلُّهُ لِلَّهِ। আল্লাহ পাক বলেন, তোমরা সংগ্রাম করো, লড়াই করো, যতক্ষণ আমার ইকামতদিন প্রতিষ্ঠিত না হবে, যতক্ষণ না আমার ইসলাম প্রতিষ্ঠিত না হয়ে যায়, আর সেই ইসলাম বিরোধীদের সেই শিকলটুকু মূলোৎপাটিত না হবে, তোমরা ততক্ষণ পর্যন্ত তোমরা লড়াই করো, সংগ্রাম করো। তাহলে আমাদের লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না ইহুদি খ্রিস্টানদের তৈরি করা সেই শিকলটুকু মূলোৎপাটিত না হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা কি করবে? লড়াই করবে, সংগ্রাম করবে, জিহাদ করবে, ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না ইসলামী রাষ্ট্র কায়েম না হবে এবং সমাজের মধ্যে বিপর্যয় থাকবে, ফাসাদ সৃষ্টি হবে এবং অনিসলামিক কাজগুলো উৎখাত না হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা কি করবে? লড়াই করবে, সংগ্রাম করবে। বদরের ময়দানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের যুদ্ধ করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা, বদরের প্রান্তরে যুদ্ধ করতে হবে। এই বদর ময়দান এমন একটি যুদ্ধের ময়দান, সেখানে পিতা এবং সন্তান, সন্তান পিতার মধ্যে যুদ্ধ হবে, লড়াই হবে। আল্লাহ রাসূল তিনি যুদ্ধ করবেন, সাহাবাদেরকে উদ্বুদ্ধ করবেন, তিনি সাহস পাচ্ছেন না। এখন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চলেন জান্নাতের ময়দানে, আমরা মুসার কওমদের মতো হব না। হে মুসা, তুমি এবং তোমার রবি যুদ্ধ করো, লড়াই করো। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেভাবে আমরা যুদ্ধের ময়দানে লড়াই করব, ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ আমাদের চোখে পাতা নড়ে, ততক্ষণ পর্যন্ত আমরা কি করব? সংগ্রাম করব, লড়াই করব। সুতরাং তাই আমাদেরকে আল্লাহ এই দায়িত্ব পালন করার জন্য সমাজ থেকে বিপদ, মুসিবত, বিপর্যয় না হবে, শেষ না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে সংগ্রাম চালিয়ে যেতে হবে। এবং আমাদের যে দায়িত্ব, এই দায়িত্ব যারা পালন করবে, যারা এই দায়িত্ব পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিবেন। আর এক মিনিট বলে আমি ফিনিশিং দিব। যারা আল্লাহকে রব হিসেবে স্বীকার করবে, আল্লাহর আইনকে, বিধানকে যারা গ্রহণ করবে, যারা সমাজে কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিবেন। কি দিবেন? জান্নাত দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মুমিনদের কাছ থেকে তাদের জান এবং মাল ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন যদি আমরা আল্লাহকে দুইটা জিনিস দিতে পারি। কয়টা জিনিস? দুইটা জিনিস। যদি আমরা আমাদের জান এবং মাল যদি আমরা আল্লাহকে দিতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন। এটি ওয়াদা আল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে জান্নাত দিবেন, শর্ত হলো আমাদের জান এবং মাল আল্লাহর কাছে আমাদেরকে বিক্রি করে দিতে হবে। যদি আমরা আল্লাহর হাতে আমরা বিক্রি করে দিতে পারি আমাদের জান এবং মাল, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন, এমনকি আমাদেরকে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। দেখো, আজকের যে আলোচনার বিষয় ছিল, আল্লাহ ছাড়া কারো গোলামি হবে না, কারো দাসত্ব হবে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদের জীবনের সর্বক্ষেত্রে আমাদেরকে তার আইনকে মানতে হবে। তাই আমরা যারা এখানে আছি, আমাদের শিক্ষা হলো, যত জুলুম আসুক, নির্যাতন আসুক, আমাদের সামনে সুন্দর একটা পরিবেশ এসেছে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার জন্য। আল্লাহ পাক যে পরিবেশ দিয়েছে, এই পরিবেশকে কাজে লাগে আমরা আমাদের একটা আমলতে যারা আল্লাহর শাসন চায়, আল্লাহর রাজত্ব যারা কায়েম করতে চায়, যারা আল্লাহর এই কোরআন দিয়ে যারা দেশ পরিচালনা করতে চায়, আমরা তাদের সাথে হাত মিলে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা শিশা ঢালা প্রাচীর নেই, আমরা ঐক্যবদ্ধভাবে আমরা সংগ্রাম করবো, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আজকের আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।